আমি তো এমন এমন একটা বাজে অসুখ হয়েছে না, আমি মরার কথা। আবার তোমরা না সত্যি ভালো লাগে না। সরো তো ঈশান, সরো। আমার জামাটা ঈশান, গিয়ে দিয়ে দে। তোর বউটা সত্যি একটা পাগলি। ললিতাকে ছেড়ে না অফিসে যেতে ইচ্ছেই করে না। তুই অফিসে না গেলে কি ললিতার অসুখটা সেরে যাবে? উল্টে কিন্তু ওর সন্দেহ হবে ঈশান। ঈশান, অফিস যাবে না নাকি? যা যা যা। কি হয়েছে? কিছু খাচ্ছে না কেউ। সে কি গো? হ্যাঁ, চলো তো দেখি। চল। কি ব্যাপার, তোমরা কেউ কিছু খাচ্ছ না কেন? সব হাত গুটিয়ে চুপচাপ বসে আছো। রান্না ভালো হয়নি বুঝি? মিনু, কি যে রান্না করো, আজকাল কেউ মুখে তুলতে পারছে না। না না কাকিমা, রান্না ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার পেট ভরে গেছে তো তাই। চুপ, বসো তো। দেখি কি পদ রান্না করেছো আজকে। কি কাকিমা, হয়েছে? কাকিমা আজকে অনেক কিছু হয়েছে। এই ঢাঁড়স ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, ছোলার ডাল হয়েছে, তারপরে ওই পনিরের তরকারি হয়েছে। নিরামিষ? কেন নিরামিষ কেন? কাকিমা, আজ সংক্রান্তি না? সংক্রান্তি তো কি হয়েছে? সংক্রান্তি বলে নিরামিষ খেতে হবে? তোমরা জানো যে এরা নিরামিষ খেতে পারে না, সংক্রান্তি দেখাচ্ছ। ফ্রিজে আমিষ কিছু আছে নাকি দাও নেই? হ্যাঁ কাকিমা আছে, ওই চিকেন আছে, যাই আমি গরম করে নিই। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। না 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 নন্দা, দরকার নেই। ঠাম্মি, তুমি তো আমাদের বলতে যে সংক্রান্তির দিন নিরামিষ খেতে হয়। আর তাছাড়া একটা দিন খেলে ক্ষতি কি? এতে যদি সত্যি দিদি ভালো হয়ে যায়। ললিতার কিচ্ছু হবে না, ও ঠিক ভালো হয়ে যাবে। কিন্তু তোমাদের তো শরীরে খেয়াল রাখতে হবে, ভালো করে খেয়ে দিয়ে শরীরে শক্তি তৈরি করতে হবে, নাহলে ললিতার পাশে দাঁড়াবে কি করে? আমাদের তো এখন সব সময় ললিতার পাশে পাশে থাকতে হবে। নে, খেয়ে নে। ললিতা ভালো হয়ে যাবে। দেখিস, ললিতা ঠিক ভালো হয়ে যাবে। ললিতা, ললিতা কোথায় যে যায় না মেয়েটা? এই ললিতা! ঈশান, কিরে কি হয়েছে? তুই এখন বাড়িতে? ললিতাকে দেখেছো গো? কেন? আরে আমাকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলো, নিজে এখন গায়েব। কোথায় যে যায় না মেয়েটা? গায়ে বাবার হবে কোথায়? নিজের ঘরে দেখেছিস? ঘরে তো নেই মনি। তাহলে দেখ অন্য কারো ঘরে বস বস করে ঘুমোচ্ছে। রাধা,
হ্যাঁ গো, হ্যাঁ 4:30 বাজে, চাটা চাপিয়েছি। ওমর মা, ললিতাকে দেখেছো গো? এই সময় তুই? আরে যার জন্য বাড়ি ফিরলাম সেই গায়েব, তুমি জানো কোথায় গেছে? আচ্ছা যাবেটা কোথায়? আশপাশে কোথাও আছে, আমি দেখছি, দাঁড়াও। কিরে বউ ডাকলো আর চলে এলি? ঈশান, হ্যাঁ বড়মা। তুই রজনী দোলনদের ঘরে দেখেছিস? না, দেখছি। আচ্ছা শোন, পারলে এবার সিঁড়ির ঘরটা দেখে নে তো। তোর বউ তো থেকে থেকে কুর্চির মতন জঞ্জাল ঘাটতে বসে যায়। বাবা, সেনকি ওই রাহা বৌদির নাকের ডগাটায় পটকা ফাটিয়ে দিলে? হ্যাঁ রে ঈশান, তোদের রাহা কাকিমাকেও কাঁদিয়ে ছেড়েছে কিন্তু আমাদের ললিতা। যাই বলো, মেয়ে বটে একখানা। আমি দেখে আসি। যা, চা তৈরি, এসো। জামা কাপড়গুলো রাখি ততক্ষণ। এই দুপুরবেলায় রোদ্দুর মাথায় করে কোথাও বেরিয়ে গেল না তো মেয়েটা? আপনি কি একাই এসেছেন? হ্যাঁ, আমার তো আসলে মেডিকেল রিপোর্ট বলতে যা, সেটা একটা মহাভারত। তাই আমি ওটা আনিনি, আমি দুটো পেপার এনেছি। আমি আশা করছি আপনি এটার মধ্যে থেকে আমার অপারেশনের ডিটেলস পেয়ে গেছেন। এমনিতে তো আপনাকে আমি সবই বলেছি, তবু যদি আপনার মনে হয় যে আপনার কিছু জানতে হবে, তাহলে আপনি ডক্টর ধর বা ডক্টর ভাদুরীকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু প্লিজ, আপনার কাছে আমার এখন একটা রিকোয়েস্ট আছে। আপাতত এই ব্যাপারটা সিক্রেটই থাক, মানে ব্যাপারটা আমাদের মধ্যেই থাকবে। আপনার সাহসের আমি প্রশংসা না করে পারছি না মিসেস লাইডে। ইচ্ছেটাকেও আমি সম্মান জানাচ্ছি, কিন্তু ডক্টর হিসাবে আপনাকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আপনার এন্ডোস্কোপিক ব্রেন সার্জারি হয়েছে। সে অপারেশনের পরে এই তো অল্প সময়ের মধ্যে আপনি একা একা এইভাবে। আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু এই রিস্কটা আমাকে নিতেই হয়েছে। আসল কথাটা হচ্ছে, আমার বাড়িতে কেউ জানে না যে আমি জানি আমার টিউমারটা ম্যালিগনেন্ট। হ্যাঁ, ইটস সাউন্ড স্ট্রেঞ্জ, বাট এটাই সত্যি। ওরা চায় না আমি জানি, এটাতেই ওদের শান্তি, তাই আমি জানাতেও চাই না যে আমি ব্যাপারটা জানি। আর আমি যদি বলেই দিতাম আমি এখানে আসি, তাহলে তো সবাই জেনেই যেত। তার থেকে থাক না। আপনি আমাকে বলুন যে আমার এই ইচ্ছেটা কি পুরো করা সম্ভব? ললিতা তো এত দায়িত্বজ্ঞানহীন মেয়ে নয়। থামো! এই তুমি আর বড় বৌদি, তোমাদের প্রশ্রয়ে মেয়েটা গোল্লায় গেছে। তোমরা ললিতাকে একটু শাসন পর্যন্ত করো না। আশ্চর্য।